এই গাছটার একটুখানি করে দিয়েছি, দড়ি বেঁধে দিয়েছি, তো দেখুন তাড়াতাড়ি আরো লক লক করে বাড়বে। ওই যে আক্রোশটা থাকে না, আর যেটাকে করে ওঠে উপর দিকে দড়ি বেয়ে, ওইটা দেখুন কালকে একটুখানি ছিল, আজকে কয়টুখানি আরো বেড়ে গেছে। নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। আকাশের জলে ভর্তি, আজকে অনেক বেলা হয়ে গেছে, গাছে ফুলও ফুটেছে। আজকে 7:30টার সময় উঠেছি, ভেবাচাকা খেয়ে গেছি, এরকম কোনো দিন হয় না আমার। আসলে যে কালকে বড় ঠাকুর মন্দিরে যাব, তো সেই একটা টান্না আছে, সন্ধ্যাবেলা যাবো, বেলা রাত্রে করে গেলাম নি, দুপুরে একটু ঘুমাইনি, রেস্ট নেইনি, এবার ভোরবেলা উঠেছি, ওই জন্য আরও বেশি চললে এত শরীরটা টায়ার, মানে এমন ঘুম চোখ থেকে। আমি কোনোদিন পাখি ঠাকি সব চুপচাপ হয়ে রয়েছে, কোনো আওয়াজ নাই ওদের। এখানে গাছে ফুল এখনও রয়েছে, যাব চান করে নিয়ে যাব। চলুন তাহলে। তাহলে ডাকছি তো, দাঁড়াও, যাও যাও। আরে ভিজাতে আনে, ওই যে জলে ভিজে বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, অন্য সব কাকুগুলো লাফালাফি করে, এ দেখ কি সুন্দর খেয়ে নিল। কোনোদিন আমার এরকম হয় না, 7:30টার সময় ঘুম দিয়ে ওঠে না, আমি মানে দিশার হয়ে গেছি, কোনো রকম পূজা দিলাম, তার মধ্যে কত বেলা হয়েছি। আর সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে গেলাম, কাকটা জানলা খোলা, কাকটা ডাকে, সেটা আজকে কাকটাও ডাকে নাই। হ্যাঁ, তারপরে এমনকি জানলার সামনে গিয়ে ঠোকর মারে। পাখিগুলোও আজকে ডাকে নাই, লাফাঝাপি করে নাই কোনো। ওরাও যদি ডাকাডাকি চিল্লামিল্লি করতো তাহলেও আমি উঠে পড়তাম। কালকে তাও এডিটিং করে আমি প্রায় 2:15 সময় ঘুমিয়েছি, 2টো ভিডিওর এডিটিং করলাম। হ্যাঁ, তারপর এডিটিং করে 2:15 সময় ঘুমিয়েছি। আমার এরকম হয় না। আর আমাদের যতই যাই বলো, হাউস ওয়াইফদের যাদের 5 জন টাইম না ভোরে, তাদের টাইমে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাদের খুবই মানে প্রবলেম হয়। মানে না, আর আমাদের একজন আছে, আমাদের দরজার লকটা একটুখানি ডিস্টার্ব হয়, লোক আছে, বলা নাই কওয়া নাই, নিয়ে চলে আসে। আর আমি বাথরুমে ঢুকে গেছি, এবার লোক নিয়ে আসলে, আর আমাদের এটা কি, আমি ভেতর দিয়ে যদি লক করে দিই না, যতই চাবি দিয়ে খুলতে পারবে না। মানে কিরকম অবস্থা, সেই আবার বাথরুম থেকে কোনো বেরোলাম, তারপর সেই মিস্ত্রিটা আসলো, এবার ও ঠিক করবে, এবার কাজ কোনো তাড়াতাড়ি করছে, মানে চানে বসছি, মানে আমি কি বলবো, আমার এরকম হয় না। একমাত্র হ্যাঁ, ঘুমিয়েছি কখন, তখন বাপের বাড়ি যখন, হ্যাঁ বাপের বাড়ি যখন মা বাবা ছিল তখন যেতাম, মাও থাকতো, জেগেছি তখনও যদি আমি নিশ্চিন্ত মানে 8টার সময় উঠতাম, তখনও মা বলতো যে ওকে ঘুমোতে দাও, ঘুমোতে পারে না, দরজা দিয়ে দিত। আর সেই অভ্যেস নেই একদম, আমার যত রাত হোক আমি 5টার সময় 5:30টার সময় উঠে পড়বো। আর সবচেয়ে আশ্চর্য, অবাক হয়ে গেলাম আমি, যে কাকটা একটুখানি ডাকলো না তোর সামনে, পাখিগুলো দানা ছটকায়, পাখিগুলো লাফালাফি করে, তবু আমি উঠে যাই। আজকে ওরাও কিছু করে নাই। আজকে একটা বাদাম দিয়ে মুখরোচক একটা খাবার করছি, চট জলদি। কেউ বাড়িতে চলে আসলো, বাস একটু বাদামটাকে রোস্টেড করে নিচ্ছি। বাদামটা রোস্টেড করে নিলে তাহলে বেশিক্ষণ তেলের মধ্যে ভাজা, অথচ কাঁচা করলে ভেতরটা কাঁচা, উপর দিয়ে জিনিসটা হয়ে যাবে। এগুলো পা মুছতে লাগে, ওইখানটা রাখ, কলের উপর রাখ। 3-4 চামচ বেসন নিয়ে নিলাম, আর বাদামের অনুপাত বুঝে। আর তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, আর 3 চামচ চালের গুঁড়া দেবো, দিয়ে নুন দেবো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর ঘরের তৈরি মশলা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটুখানি নুন দিয়ে দিয়েছি, এবার একটু 2-3 চামচের মতন আন্দাজ করে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো।
দিয়ে গরম করা একটুখানি রিফাইন তেল দিয়ে নেবো 2-3 চামচের মতন, দিয়ে তারপরে তেলে ভাজতে থাকবো। হলুদ 1 চিমটা, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। পুরো ভুলভাল কাজ হচ্ছে, তাড়াতাড়ি মিস্ত্রি আসবে, এত দেরিতে উঠেছে। ওই জন্য একটু সজনা ডাঁটা আর ঝিঙা আর আলু দিয়ে একটু কাটাপোনা মাছ দিয়ে পাতলা ঝোল করে নেবো, একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। খাও খাও, আর নেই, পরে দেবো, আবার পরে দেবো, যাও পরে দেবো, পরে দেবো বাবা, এখন যাও, এখন দেখো না কত বেলা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর আলুগুলো যেহেতু একটুখানি শক্ত, আলুগুলো আগে দেবো, তারপরে সব আলুগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হবে, তারপরে কাঁচা টমেটো পেস্ট দিয়ে দেবো।
এবার আলুগুলো নরম হয়ে গেছে, এরপরে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে থাকবে জিরে বাটা, ধনে, কাশ্মীর লঙ্কা বাটা, নুন আর কাঁচা লঙ্কা বাটা, আর শাশুড়িমার কথা বাটি ধোয়া জল দেবো। এইবার ঝিঙেগুলো আর সজনা ডাঁটাটা দেবো। দেওয়ার পরে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আর ঝিঙে ডাঁটাটা তো নরম, ওই জন্য এইবার ঝিঙেটা আর সজনা ডাঁটাটা দেবো। দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া দেবো। মশলা তো মেন কষানো হয়ে গেছে আর ঝিঙা ডাঁটা নরম হয়ে যাবে, গলে যাবে। এবার এই সজনা ডাঁটা আর ঝিঙাটা দিয়ে তারপরে গরম জল দেবো। দেওয়ার পরে এক ফোঁটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো আর ধনে পাতা দেবো। আর আজকে আমাদের দুপুরে এই মেনু, মিস্ত্রি চলে আসবে, ওই জন্য মানে নাকে চোখে সর্ষে ফুল দেখছি। আজকে তাহলে এই পর্যন্ত। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আসি, মানে চোখে নাকে সর্ষে ফুল দেখছি, মানে বলতে না বলতে মিস্ত্রি চলে আসবে। দাজ্জার মানে কি বলবো, একবার ফোন হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আগে খাওয়া দাওয়া হোক তারপরে আসবেন। তাহলে আসি।